আল্লাহু আকবার, অনেক রকমের কষ্ট যন্ত্রণা দিতে শুরু করলো। এবার আবু জাহেল বলল, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে মেরে এনে দেবা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই খণ্ড করে এনে দেব। এই বিরাদার, আবু জাহেল 100টা উট পুরস্কার ছেড়েছিল। এই বিরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ গো, তুমি উমরকে কবুল করো না, আবু জাহেলকে কবুল করো, দুইয়ের মধ্যে তুমি এককে কবুল করো। আল্লাহর নবীকে মারার জন্য উমর ফারুক খোলা তরবারি নিয়ে চলে যাচ্ছেন। একজন সাহাবী, তিনি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, উমর ফারুক কিন্তু জানতেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাস্তায় দেখা সাহাবীটার নাম হলো হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর কোথায় তরবারি খুলে নিয়ে দ্রুত গতিতে চলা হচ্ছে, আর মন মেজাজটা যেন খুব উগ্র। কোথায় যাওয়া হচ্ছে? বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই খণ্ড করার জন্য যাচ্ছি। তোমার মতো নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার মতো উমরের ক্ষমতা নাই ওই নবীকে মারার। বলেন তো ভাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমরের ক্ষমতা নাই ওই নবীকে মারার। রাগ হবে তো? অত বড় একজন বাহাদুর, যে 1000 মানুষের সঙ্গে লড়াই করতো আর 1000 মানুষকে পরাস্ত করতো, হারাতো, খুব রাগ। বলে, রেগে লাভ নাই। ওই যে ভেড়িয়ার বাচ্চা, নেকড়ে বাঘের ছোট ছোট বাচ্চা, সবে মাত্র চোখ ফুটেছে, ওই বাচ্চা দুটো যদি ধরতে পারেন, তাহলে আমি জানবো যে কি ওর নবীকে মারতে পারবেন। বাহ, এটা সামান্য ব্যাপার, ছোট ছোট বাচ্চা হাঁটতে পারছে না। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি রেখে এবার ওই বাচ্চাটাকে দুটোকে ধরার জন্য খুব চেষ্টা করছে। তো বাচ্চা দুটো পেছনি পাছনি কেটে পালিয়ে যাচ্ছে, ধরতে কিন্তু পারছেন না উমর ফারুক ধরতে। অনেকক্ষণ চেষ্টা করলেন, পারলেন না, খাসতে গেছে, তরবারির কাছে চলে আসলেন। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নেকড়ের বাচ্চা দুটো ধরতে পারলে না, আর তুমি ওই নবীকে দুই খণ্ড করবে, যিনি আল্লাহর মাহবুব, আল্লাহর দোস্ত। তো ইনার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগ হয়ে গেল, তো হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে দেবেন, এইরকম মনের ভাব। তো হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই পরকে দেখার আগে ঘরকে দেখেন কেন? এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিকে দেখছেন কেন? আপনি কি আমাকে আগে ঘর দেখেন, তারপর পরকে দেখেন। বলে, ঘরে কি হয়েছে? বলে, আপনার বোন ফাতেমা এবং আপনার দুলাভাই সাঈদ ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বোন ফাতেমা কালমা পড়ে নিয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলে, হ্যাঁ। আরে বাবা, পায়ের রক্ত মাথায় উঠে গেল, খম 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 করে চলতে শুরু করলেন, চলে গেলেন। কয়েকজন সাহাবী কে নিয়ে সূরা হাদীদের আলোচনা, শিক্ষা চলছিল। দরজা খোলো। সাহাবীরা যে কয়েকজন এদিকে সেদিকে লুকাচ্ছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছে, বাপরে কঠিন অবস্থায় লুকাচ্ছেন এবং লুকালেন। দরজা খোলা হলো, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুললেন। তিনার বোন ফাতেমা হাজির। কি ব্যাপার, কি পড়া হচ্ছিল? বলে, কিছু না পড়া হচ্ছিল। দেওয়া হোক। বলে, দেওয়া হবে না। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য এবার খিচাখিচি শুরু করে দিয়েছেন। এই বিরাদর, এবার তিনার বিবি ফাতেমা এবার বলেন, ও গো, আমার স্বামীকে মারবেন না, আমি কালমা পড়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বলেন, যা কিছু বলতে হয় আমাকে বলেন ভাই আমার। এবার বোনের ওপরে রাগ হয়ে গেল, দু চারখানা চর মেরে দিলেন, ঘুষি মেরে দিলেন।
শরীর থেকে রক্ত বেরোতে লাগলো। হাজরাতে ফাতেমা বলেন, ভাই একই মায়ের পেটে ছিলাম, একই মায়ের পেট থেকে দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন, একই মায়ের দুধ খেয়ে লালন পালন হয়েছি। আপনি একজন জ্ঞানী মানুষ, জ্ঞানের চর্চা না করে আমাকে মারলেন। এই বিরাদারি এ কথা বললেন হাজরাতে আপনার কি বলে যেন ওই ফাতেমা। এবার রক্ত দে বোনের রক্ত দেখে এবার ভাইয়ের মায়া চলে আসলো বোনের ওপরে। বলে বল কি পড়ছিলা দাও, কোরআন পাকের আয়াত দেবেন। ভাই ওযু আছে? বলে হ্যাঁ। ওযু নাই, শরীর পাক আছে? বলে হ্যাঁ। পানি দিলেন, ওযু করালেন, ওযু করানোর পর ওই কোরআন পাকের আয়াত দিলেন। কোরআন পাকের আয়াত এবার পড়ছেন ভাইজান, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আল্লাহ কবুল করে নিয়েছেন। পরে রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় বল? আল্লাহু সামাদ। বলে ভাই ওই জায়গায় আছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোলা তরবারি নিয়ে চলে যাচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। এ বেরাদারি এবার দরজা সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ। কয়েকজন সাহাবী তিনারা বলছেন, ওই যে উমর চলে আসছে, আজ বড় ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, তোমরা কেউ যেও না, আগে আমাকে যেতে দেবা, আমি আগে যাব। এ বেরাদারি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হযরতে একজন সাহাবী এবার দরজাকে লাগিয়ে নিলেন। আল্লাহর নবী বলেন, দরজা লাগায়ও না, দরজা খুলে দাও, উমরকে আসতে দাও। এ বেরাদারি হযরত ওমর ফারুক যখন দরজার কাছে পৌঁছে গেলেন, আল্লাহর নবী আমার বেরোলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে এবার বুকে জড়িয়ে নিলেন। ওমর তুমি আর আমার বিরুদ্ধে কতদিন তরবারি নিয়ে বেড়াবা? ওমর তুমি আমার কতদিন আর দুশমনি করবা? ওমর তুমি কেন একবার ভাবছো না? আল্লাহর নবীর সামনে চোখের পানি ঝরতে লাগলো। বলেন কেঁদে কেঁদে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজ আপনার সার মোবারক আজ নেব না, আপনার কদম তলে আমি সার মোবারক রাখতে এসেছি। নবী গো, আপনি আমাকে কালমা পড়িয়েলেন, কালমা পড়িয়েলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিব। কালমা পড়ে নিলেন। ও ভাই, আগে একবার কালমা পড়েছিলেন তিনার বোনের বাড়িতে, এবার আবার কালমা পড়লেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ বেরাদারি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরুদ্ধে যে সব জায়গাতে মিটিং করেছি গো নবী, আমি ওই সব জায়গাতে যাব, আমি আল্লাহ এবং আপনার নামকে উঁচু করব। বলে দেন সুবহানাল্লাহ। নবী বলেন, এখন যেও না গো, মক্কার অবস্থা খুব খারাপ হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বেদিন মুশরিক কাফেরদের রক্ত দেখে ভয় করি না। আমি আমার তরবারি যখন ইসলামের বিরুদ্ধে ছিল গো, যখন আল্লাহর কাছে দিনে ইসলাম সত্য দিন, মনোনীত দিন, পছন্দনীয় দিন, ওই দিনের বিরুদ্ধে আমার তরবারি খোলা ছিল। আজ ওই দিনে আমি গেছি, আমার তরবারি নামে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই সব জায়গাগুলাতে আল্লাহ এবং নবীর নাম উচ্চারণ করলো। আল্লাহ আল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন কাবাতে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কাবাতে আল্লাহু আকবার বলার পর বলছেন, সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় মাবুদ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। কাফেরদের দিল হিলে গেল, কাঁপতে লাগলো। কি ঘটনা ঘটে গেল? উমরও তো কালমা পড়ে নিল, ইসলাম ধর্ম গ্রহণ করে নিল। আবার কিছুদিন কাটতে লাগলো।
কাফেরদের বেদিনদের ভিতর ভিতর ষড়যন্ত্র চলছে। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় দেখুন, হারাকেলা বাদশাহ একদিন এলান করলো, কে উমারে ফারুককে যে 2 খণ্ড করে দিবা তাকে 100টা পুরস্কার দেওয়া হবে। হারাকেলা বাদশাহ এলান করলো। তো এবার অনেকে অনেক রকম সুযোগ নিয়ে আছে। তো উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ময়দান দিয়ে, রাস্তা দিয়ে চলে আসছেন, ফাঁকা ময়দান দিয়ে। তো রাস্তা একটা গাছ। তো এই ইহুদি মারার লেগে বেরিয়েছিল তরবারি নিয়ে। তো উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, দেখতে পাচ্ছে ইহুদি, আর দেখে গাছে উঠে গেছে, দিয়ে ডালে সেটে গেছে, পাতা আছে দিয়ে লুকিয়ে গেছে এক কথায়। তো উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, উনি তো জানেন না ব্যাপারটা। তো এবার গাছের নিচে আসলেন, আরাম ছায়া খাসতেছিলেন, গরমের দিন। যে তরবারিতে রেখে এবার চাদরটা মাথা মোবারক, আমরা যেমন ঘুমাই, এবার চাদরটা মাথায় দিয়ে এবার শুয়ে গেলেন। এই দেখেন, শুয়ে গেলেন। ঘুম চলে আসলো, দুশ্মন উঠে আছে গাছে, ঘুম চলে আসলো, খুব ঘুম। ইহুদি বলে গাছ থেকে আর কোথায় যায়, 100 পুরস্কার পাবো। আস্তে আস্তে করে নামলো। নামার পরে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিটাও নিয়ে নিল। খালি হাত হয়ে গেল উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুয়ে আছেন। কিন্তু ই দেখছে আর 100 কোথায় যাবে, তবে কোন তরবারিটি দিয়ে আমি জবাই করব, কোনটা ধারালো বেশি। এবার দেখলো একটা তরবারি রেখে দিল, আর আরেকটা তরবারিকে নিয়ে এবার গলাতে চালাতে যাচ্ছে। আর যেমনই গলাতে চালাতে যাবে, আর একটা বাঘ এসে দাঁড়িয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হাউ করে বাঘ এসে দাঁড়িয়ে গেল। এবার ইহুদির হাত থেকে তরবারি পড়ে গেছে। এবার কিন্তু হতভম্ব, ভয়ে কাঁপছে থরথর করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর ঘুম ভাঙলো। ইহুদি দেখছে এইভাবে কাঁপছে থরথর করে, বলে ব্যাপার কানা কি? কিছু বলছে না। আমার তরবারি এখানে ছিল, এখানে কেন? কিছু বলছে না। বলো। বলে ওমর ফারুক গো, আমি সত্য কথা বলছি। হারাকাল বাদশা এলান করেছে যে ওমরকে 2 খণ্ড করে দেবে, তাকে 100 রাউন্ড পুরস্কার দেবে। আপনাকে মারার জন্য আমি বেরিয়েছিলাম। আপনি যখন এই গাছের নিচে আসলেন, আমি এই গাছের ডালে, এই পাতার ওই ঝোপে দিতে আমি লুকিয়েছিলাম। আপনার যখন ঘুম চলে আসলো, আমি তখন নামলাম। আমি আপনার তরবারিটা নিজের কাবুতে নিলাম। তারপরে এই একটা তরবারি দিয়ে আপনাকে জবা করব বলে যখনই আমি তৈরি হয়ে গেলাম, একটা বাঘ চলে আসলো বিশাল আকারের, আর হাঁ করে আওয়াজ দিল, আর হা করে নিল। আর আমি ভয়ে তো কম্পিত, তরবারি পড়ে গেছে, আমি বড় মুসিবতে পড়ে গেছি গো ওমর। কসম খোদার, আপনাকে মারতে আমি এসেছিলাম। এ বেরাদার হাইরা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমি নবীর গোলাম হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গায়বী মদতে বাঁচিয়েছেন।